ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير زاد التقوى واتقون يا أولي الألباب وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلمون فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا
لم يقصر رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আজ পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনার বিষয় হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে দুনিয়াতে পাঠিয়েছেন যে বিধানাবলী দিয়ে ইসলামের যে মৌলিক স্তম্ভ পাঁচটি তার মধ্যে অন্যতম একটা স্তম্ভ হলো হজ। ঈমান আনার পরে একজন মুসলমানের যে আমল আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছে নামাজ, রোজা, হজ এবং যাকাত। ঈমান আনার পরে চারটা, অর্থাৎ ঈমান, নামাজ, রোজা, হজ এবং যাকাত। তো হজ হলো ইসলামের চতুর্থ স্তম্ভ। নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজও তেমনি একটা ফরজ একান্ত। হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, দর্শন করা, প্রতিজ্ঞা করা, ইরাদা করা, কবল করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্ধারিত দিনসমূহে, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত কিছু আমল করা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, এটাকে হজ বলে। শাব্দিক অর্থ হলো ইরাদা করা, ইচ্ছা করা, সংকল্প করা, কবল করা, দর্শন করা, প্রতিজ্ঞা করা। শরীয়তের পরিভাষায় হজ ওই জিনিসটা বলা হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নির্ধারিত সময়ে, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত কিছু আমল করাকে হজ বলে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন যে সমস্ত বিধানাবলী দিয়ে, তার মধ্যে আমাদের নবী শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরিয়ত দিয়েছেন, শরিয়ত মুহাম্মাদি, তার মধ্যে অন্যতম ইবাদত, অন্যতম আমল হলো হজ। অন্যতম আমল, অন্যতম ইবাদত কি? হজ। হজ ফরজ হয় নবম হিজরিতে। কত হিজরিতে? নবম হিজরিতে। হজ ফরজ হয় নবম হিজরিতে। কোন কোন ব্যক্তির উপর হজ ফরজ? হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি কি? যেহেতু এখন হজের মৌসুম, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, কিন্তু নামাজ সম্পর্কে কোরআনের ভিতরে কোনো সূরা নাই। সূরাতুস সালাত এমন কোন সূরা আছে যেগুলো 114 সূরার মধ্যে নাই? সূরাতুস সালাত অথবা সিয়াম এমন কোন সূরা আছে যেগুলো 114 সূরার মধ্যে নাই? কিন্তু হজ সম্পর্কে আল্লাহ তাআলা পুরো একটা পূর্ণ সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল হজ একটা বহু পার্টিকুলার একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন। যেহেতু হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, হজ যে ব্যক্তি মাওলানা, যে ব্যক্তি মাওলানা, তার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। ইবাদত হলো দুই প্রকার, একটা হলো মালি ইবাদত, আর একটা হলো শারীরিক ইবাদত। নামাজ পড়তে হলে সম্পদ দরকার হয় না। নামাজ সবার উপরে ফরজ। যে ব্যক্তি বালেগ, যার স্বাভাবিক মস্তিষ্ক ঠিক আছে, তার উপরে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? নামাজ ফরজ করে দিয়েছেন। কিন্তু হজ এটা হলো সম্পদশালী, যারা বিত্তবান, আল্লাহ তাআলা তাদেরকে সামর্থ্য দিয়েছে, তাদের উপর হজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ঠিক তদ্রুপভাবে যাকাত আল্লাহ তাআলা সবার উপর ফরজ করে দেন নাই। যাকাত এই ব্যক্তি মালিক নিসাব পরিমাণ, এই ব্যক্তি মালিক হবে সম্পদশালী, বিত্তশালী, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। ইবাদত একবারে শরীরের